হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অ্যামাজন প্রাইমে এসছে পাতাল লোক সিজন 2, সেটা নিয়ে কথা বলবো। এই সিজন 2তে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, জয়দীপ আলাওয়াত, ইশফাক সিং, তিলোত্তমা সোম সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। আর এটা হচ্ছে পাতাল লোক সিজন 1টা যেভাবে শেষ হয়েছিল, সেখানে কিন্তু কোনো এক্সপেকটেশন ছিল না যে পাতাল লোক সিজন 2 আসবে, কিন্তু এখানে সিজন 2 এসেছে। এখানে মূলত একটা মার্ডারকে দেখানো হচ্ছে, এবং এখান থেকে নাগাল্যান্ড সামিট বা এখানে নর্থ ইস্টের যে কানেকশনটা যেটা আছে, সেই কানেকশনটা কিভাবে আসছে, সেইটা নিয়ে হচ্ছে পাতাল লোক। এখানে যথারীতি জয়দীপ আলাওয়াতের যে চরিত্রটা, দ্যাট মিন্স হাতিরাম চৌধুরী, এবং ইশফাক সিং, দ্যাট মিন্স আনসারি, এদের দুজনের যে চরিত্রটা যথারীতি তারা খুবই ভালো অভিনয় করেছেন। এখানে প্রথমেই আমরা যে মার্ডারটা দেখতে পাই, মিস্টার থমের যে মার্ডার দেখতে পাই, সেই মার্ডারটা খুব বীভৎস লাগে। এটা কিন্তু একটা ধাক্কা লাগার মতো একটা মার্ডার মনে হয়। এরপর ইনভলভ হয়ে যায় ইমরান আনসারি, মানে ইশফাক সিংয়ের যে চরিত্রটা, সে তাদেরকে মানে তাকে আমরা ফার্স্ট যে সিজনটা এসেছিল সেখানে দেখেছিলাম যে সে মানে হাতিরাম চৌধুরীর আন্ডারে সে কাজ করতো, মানে সাবঅর্ডিনেট ছিল। কিন্তু পরবর্তীকালে সে পরীক্ষা দিয়ে বা এক্সাম ক্র্যাক করে সে তারই ওপরে, তার ওপর পোস্টে সে চলে গেছে, কিন্তু সে হাতিরাম চৌধুরীকে যথেষ্ট শ্রদ্ধা করে। এবং এই পুরো সিজনটার মধ্যে আমরা এটাও দেখতে পাই যে তার জীবনের এমন কিছু গোপন জিনিস আছে যেটা হাতিরাম চৌধুরী, মানে তিনি জয়দীপ আলাওয়াতের যে চরিত্রটা, তার সঙ্গে সে শেয়ার করে, এবং সে তাকে সাপোর্টও করে। সাপোর্টটা এইভাবেই করে যে তুমি যেটা মনে করছো যদি সেটা ঠিক হয়, তার মানে সেটা ঠিক। আর এটাতে কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। আর এখানে রায়ানের যে চরিত্রটা, সেই চরিত্রটা নেগেটিভ শেডের চরিত্র, মানে মিস্টার থমের ছেলের চরিত্রে অভিনয় করেছে, সেই চরিত্রটা ভালো লাগে। এখানে প্রথম থেকে একজনকে খোঁজার চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে রঘু বলে একটা চরিত্রকে। সেই চরিত্রটার আলটিমেটলি পরিণতি কী হবে সেটা আমরা শেষে এসে জানতে পারবো। এরপরে আমরা একজন অভিনেতাকে আমরা দেখতে পাবো, যদিও তার চরিত্রটার ডিউরেশনটা কম ছিল, কম্পারেটিভলি কম। তিনি হচ্ছেন খুব ব্রিলিয়ান্ট একজন ডিরেক্টর এবং অ্যাক্টর, নাগেশ কুকনুর। আমার খুব ভালো লাগে এনার আর কি, মানে কাজগুলোকে আমার খুব ভালো লাগে। তো তিনি এখানে মিস্টার রেড্ডির চরিত্রে অভিনয় করেছেন। তিনি হচ্ছেন হার্ডকোর একজন বিজনেসম্যান। তিনি যা যা করতে চান, বিজনেসম্যানদের কাজটা কি, নিজের মতলব বুঝে নিল, বুঝে নিয়ে কেটে পড়লো, এটাই তো বিজনেসম্যানদের কাজ হয়। তো তার চরিত্রটা ওরকমই, এটা প্রথম থেকেই মনে হচ্ছিল যে তার চরিত্রটা কীরকম হতে চলেছে। এখানে যে জিনিসটা খুব শকিং মনে হয় সেটা হচ্ছে আনসারির মৃত্যুটা। আনসারির মৃত্যু ভীষণই শকিং, মানে ওটা আমিও ভাবতে পারিনি যে ওই মানে ওটা হবে, এটা কোনো দর্শকই ভাবতে পারেনি যে ওটা হবে। এছাড়া এখানে রুবেনের একটা মানে কনভারসেশন আছে চৌধুরীর সঙ্গে, মানে হাতিরাম চৌধুরীর সঙ্গে রুবেনের একটা কনভারসেশন আছে, যে ভীষণ মাত্রায় একজন নটোরিয়াস একটা রেবেল গ্রুপের কিছু হবে। মানে আমি তো সিজনটা দেখে আমার যেটা মনে হলো, তো সেই মানে এখানে আবার একটা ব্ল্যাকমেলিংয়ের ব্যাপার আছে, এখানে বাবা মেয়ের অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, মানে সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা মানে একটা কিছু করার চেষ্টা করেছে, কিন্তু সেটা সাকসেসফুলি একটা করতে পেরেছে। আর এখানে সবার শেষে যাকে রিভিল করা হয় তিনি হচ্ছেন আঙ্কেল ক্যান। এই আঙ্কেল ক্যানের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কী, এবং সেটা তিনি কেন করতে চেয়েছেন, কিসের জন্য করতে চেয়েছেন সাকসেসফুলি, মানে এই সব জিনিসগুলো, এই যে পলিটিক্যাল এক ধরনের যে ক্যাওসটা যে চলছিল, সেটা তিনি কেন করতে চেয়েছেন, পলিটিক্যাল শুধু বলে না, এখানে অ্যাডমিনিস্ট্রেশনে চলে এলো। তো সেটা হাতিরাম চৌধুরী খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। এবং এখানে হাতিরাম চৌধুরীর যে পার্সোনাল দিকটা, তার স্ত্রী, তার ছেলের জন্মদিনে যেতে না পারা, তারপর আবার জন্মদিনে যাওয়া, এই এই জায়গাগুলো কিন্তু মন ছুঁয়ে যায়, এগুলো ভালো লাগে এই সব দৃশ্যগুলোতে। তো ওভারঅল এখানে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকেই নিজেদের জায়গায় খুব ভালো অভিনয় করেছে। আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা পাতাল লোক সিজন 2, এই সিজন 2টা আপনারা দেখুন। তো এটাই ছিল আমার এইটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।